অংশ নিয়েছি এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা সারা বাংলাদেশব্যাপী আমাদের এই কর্মসূচি চালু রাখবো এবং আগামী দিনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের জনগণের মুক্তির যে আন্দোলন সেটিকে আমরা চালিয়ে যাব। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সেটি আজকে আমরা আনুষ্ঠানিকভাবে রায়পুরা উপজেলার ইউনু মহোদয় থেকে শুরু করে রায়পুরা উপজেলার প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের নিকট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 31 দফার বাণী আপনারা দেখছেন জাতীয় ঐক্যমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের কথা বলে প্রতিদিনই সেখানে চায়ের আড্ডা জমছে, কফির আড্ডা জমছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13ই জুলাই 2023 সালে সেটিকে রাষ্ট্রে বা জনগণের সামনে উপস্থাপন করেছে। 2023 সালের 13ই জুলাই বিএনপির নেতা কর্মীরা যখন উত্তপ্ত রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করছে, পাশাপাশি আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখাটিও 23 সালের সেই উত্তপ্ত রাজপথে যখন আন্দোলন করছে, সেই আন্দোলনের একই সময়ে সেই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জাতির সামনে উপস্থাপন করা হয়। স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব রিসেন্টলি বলেছেন যে ঐক্যমত্য কমিশনের নামে যে মিটিং হচ্ছে, যেখানে কফির আড্ডা জমছে, চায়ের আড্ডা জমছে, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করছে, জনগণের ট্যাক্সের টাকায় বসে তারা চা কফি খেয়ে সময় নষ্ট করছে নির্বাচনকে শুধুমাত্র প্রলম্বিত করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক। খারাপ সময় ছিল তখনই আমরা রাষ্ট্র মেরামতের রূপরেখা 31 দফা ঘোষণা করেছি এবং বর্তমানেও এই 31 দফার বাইরে এমন কোনো দফা নেই যেটি আসলে এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় সবাই উপস্থিত হচ্ছে বা জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে। সকল দফাই 31 দফার ভিতর সন্নিবেশিত আছে। এই 31 দফা হচ্ছে 2025 সালে বাংলাদেশি যারা আমরা আছি এই রাষ্ট্রের নাগরিক আমাদের মুক্তির সনদ। 31 দফা হচ্ছে গণতন্ত্রের সনদ, 31 দফা হচ্ছে উন্নয়নের সনদ, 31 দফা হচ্ছে সামাজিক ন্যায় বিচারের সনদ। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিবেন এবং এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করবেন, গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করবেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন এবং আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আপনাদের স্বাধীনতাও নিশ্চিত করবেন। প্রিয়